হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিদাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকে ঈদের দিন, বাট এটা হচ্ছে আমার শেষ রমজানের ব্লগ, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকালটা অনেক সুন্দর ছিল। ইদানিং আমাদের এখানে সকাল অনেক সুন্দর হয়, বাট অনেক ঠান্ডা হয়। এই যে দেখেন আমার গাছের অবস্থা, এটা হচ্ছে মরো অবস্থা হয়ে গেছে পানির অভাবে। তো এটাকে এখন পানি দিব। আসলে অনেক রৌদ্র পড়তেছে প্লাস অনেক বাতাস, এই জন্য হয়তো বা পানিটা শুকিয়ে গিয়েছে, এর জন্য পুদিনা গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি আবার পানি দিলাম, তো দেওয়ার পরে এটা ঠিক হয়ে আসছে। যাই হোক, দুনো মা আমি বাজারে চলে গেলাম বাজার আনার জন্য। পোলাও চাল, আদা, রসুন, পেঁয়াজ যা যা দরকার ছিল নিয়ে আসছি। এসে আবার এগুলাকে গোছগাছ করতে নেমে পড়লাম। তার কারণ হচ্ছে যে আমি একা মানুষ, ঈদের একটু অল্প স্বল্প আয়োজন অবশ্যই ঘরে করতে হবে। ঈদ বলে কথা, একটা মাস রোজা রাখার পরে ঈদ পালন করব, অবশ্যই এটার মধ্যে হাসি খুশি থাকাটাও ভালো। তার মধ্যে আমার মেয়ে আছে, ওকে নিয়ে তো বের হতেই হয়। তো যাই হোক, দুনো মা মেয়ে মিলে চলে গেলাম। আর ভাবতেছিলাম কি রান্না করব, গুছগাছ করতেছিলাম। ফ্রিজ খুলে দেখলাম যে আমরা বলি বাইলা মাছ, আর শুদ্ধ ভাষা হচ্ছে বেলে মাছ। তো এই বেলে মাছটাই নামিয়ে নিলাম, এটাকে এখন রান্না করব। আসলে রান্না বান্না করতে ইচ্ছা করতেছিল না, রোজাও শেষ হয়ে আসছিল, শরীরও খুব টায়ার্ড লাগতেছিল। তো চিন্তা করলাম যে হালকা পাতলার মধ্যে কিছু রান্না করব। তার কারণ হচ্ছে আমি ঈদের আয়োজনটা শুরু করে দিব, কারণ অল্প অল্প করে আমি একটু কাজ গুছিয়ে রাখলে কি হয়, আমার নিজের জন্য সুবিধা হয়। আর ঈদের দিন আশপাশে যেহেতু বাঙালি আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সেহেতু কেউ না এমনিতে না খেতে আসলেও দেখা করতে আসবে। তো ঈদ বলে কথা, এই জন্য আর কি ভাবতেছি হালকা পাতলা রান্না করে রোজাটা শেষ করে আমি কাজ গুছিয়ে রাখবো। তো যাই হোক, এখানে আমি টমেটো দিয়ে বেলে মাছটা রান্না করব। এটা খেতে কেমন হবে খেতে বেশ ভালো হয়েছিল। প্রথমে ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কারণ মাছটা রান্না করতে গিয়ে ভালো লাগেনি, একটা গন্ধ বের হয়েছে। বাট পরবর্তীতে গরম পানি টানি দিয়ে ধুয়ে টুয়ে রান্না করার পরে লেবু টেবু চিপড়ে খেতে দেখলাম যে খারাপ লাগে না, ভালোই লাগছে। আর এখন আর ইচ্ছা করে না ফ্রোজেন মাছ খেতে, সত্যি বলতে সব কিছু ফ্রোজেন, একদম মুখের রুচি স্বাদ সব নষ্ট হয়ে গেছে। তো দেখতে দেখতে রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে, আসলে খারাপ লাগতেছিল ব্যাপারটা। মনে মনে ভাবতেছিলাম রমজান তো শেষ হয়ে গেছে, আবার ডেইলি রুটিন। তার মধ্যে হচ্ছে যে আমার মেয়ে, ওকে এখনও স্কুলে না দেওয়ার কারণে প্রচুর বিরক্ত করে, বাসায় থাকতেই চায় না। আর কি বলবো, ওর সময় আসলে পাস হয় না। তো বেলে মাছের সাথে একটু টমেটো চাটনি করে নিয়েছি, শুধু মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, এই জন্য। তো ভাবলাম যে রমজান শেষ, ইফতারের জন্য স্পেশাল কিছু আয়োজন করার। তো আয়রার আম্মুর ব্লগ, ওই আপুটার ব্লগে দেখলাম আপু টুনা মাছের স্যান্ডউইচ বানিয়েছে। তো আমিও সেটাই ট্রাই করলাম। আমি অবশ্যই এইভাবে কুচি করে নিয়েছি, আমার কাছে মনে হলো এটা সুন্দর থাকবে, আর আমার কাছে গ্রেট করার মেশিন ছিল না। তো আমি বাসায় মেয়োনিজ বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই করব। আর আমার কাছে শসা ছিল না, তো এখানে আমি টমেটো আর গাজরই নিয়েছি, আর কাঁচামরিচটা দেওয়া হয়নি মাহিরার জন্য। আর এই যে তন্নটা মাছটা নিয়ে নিয়েছি, আসলে কিন্তু এটা খেতে বেশ ভালো ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে প্রথমে একটু অন্যরকম মনে হচ্ছিল যে কেমন না কেমন লাগে, বাট খেতে কিন্তু বেশ ভালো ছিল। মেয়োনিজের কারণে স্বাদটা চলে আসছে। তো এই তো ছিল আমাদের আয়োজন, এখানে মেলোনি কেটে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কালকে থেকে ঈদের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে দেখার অনুরোধ রইল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।